হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে মাহির এন্টারটেইনার। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যদি ভালো না থাকো এই ভিডিওটা দেখার পর অবশ্যই মাস্ট হয়ে যাবে। তো আজকে আমরা কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। তোমরা যদি আগে না দেখে থাকো খাকি দ্য বিহার চ্যাপ্টার যদি না দেখে থাকো, যদি চাও দেখতে পারো, আর যদি না চাও ডাইরেক্ট এই বেঙ্গল চ্যাপ্টারকে দেখতে পারো। ভাই এই প্রথমবার নেটফ্লিক্স আমাদের বেঙ্গলকে নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি করেছে। আর এই খাকি দাও বেঙ্গল চ্যাপ্টার, যেখানে অনেক রকম কিন্তু তুমি পলিটিক্যাল থ্রিলার দেখতে পাবে। আর এখানে থ্রিলারে তো ভাই ভর্তি। তো এটা লিখেছেন তিনি হলেন নিরঞ্জন পান্ডে এবং ডিরেক্ট করেছেন দেবাত্মা মন্ডল অ্যান্ড তুষার কান্তি রয়। এরা ডিরেক্ট এবং রাইটার। এবং যারা কাস্টিং এর কথা যদি বলি, ভাই আমাদের সবার পছন্দ জিৎ দা এখানে রোল প্লে করেছে, যেটা হচ্ছে আইপিএস অর্জুন মাইত্রা রোল প্লে করেছে। এবং আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ দা তো এখানে আছে। ভাই প্রসেনজিৎ দা রোল প্লে করেছে একজন পলিটিক্যাল নেতা হিসেবে। এছাড়াও আছে স্বস্তিকা চ্যাটার্জি, প্রমারদা চ্যাটার্জি, এরা সমস্ত আছে। এছাড়াও অনেক কাস্ট আছে, সবকিছু তো আর বলা সম্ভব না। তোমরা অবশ্যই কিন্তু ওয়েব সিরিজটা দেখে বুঝে নেবে। আর একজন বাঙালি হিসেবে, ভাই একজন বাঙালি হিসেবে এই ওয়েব সিরিজটা দেখা ম্যান্ডেটরি। কেন বলছি? কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশের যত কিছু কালা কার্তুত আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটার মধ্যে। এবং একজন পলিটিক্যাল পার্টি কিভাবে একজন পুলিশদের মানে পুলিশ ফোর্স ব্যবহার করছে এবং একটা গুন্ডাদের দলকে ব্যবহার করছে, মানে যখন যাকে পারছে ভাই, একবার যখন পুলিশকে দরকার হচ্ছে পুলিশকে ব্যবহার করে দিচ্ছে, আর যখন গুন্ডাদের দরকার হচ্ছে গুন্ডাদের ব্যবহার করে নিচ্ছে। এবং কিভাবে এই পলিটিক্যাল সমস্ত কিছু জড়িয়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই সমস্ত কিন্তু এখানে নিখুঁতভাবে দেখানো হয়েছে। আর এই যে আমাদের জিৎ দা, যিনি আইপিএস পুলিশ অর্জুন মাইত্রা রোল প্লে করেছেন, ভাই এখানে অর্জুন মাইত্রা যে ছিলেন, যার ক্যারেক্টারটা ছিল, তার ক্যারেক্টারটা জাস্ট অসাধারণ ছিল। এবং প্রথম এপিসোড থেকে লাস্ট এপিসোড পর্যন্ত পুরো একদম 7টা এপিসোড আছে 50 মিনিট করে, যেটা তোমাদেরকে অনেকটাই সময় দিতে হবে, কিন্তু প্রায় 7 ঘন্টার মতন তোমাদেরকে অবশ্যই দিতে হবে। এবং তুমি লাস্ট এপিসোড যখন যাবে না, তখন বলবে ভাই 7 ঘন্টা দিলাম কিন্তু আমার একটুখানিও টাইম ওয়েস্ট হয়নি। এই কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে অনেক কিছু শিখতে পারলাম। এছাড়াও কিন্তু এই মুভিটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তারপর কাস্ট যারা আছে, সমস্ত কিছু কিন্তু দেখে তোমাদেরকে একদমই মনে হবে না যে তুমি বোর ফিল করছো। আর এখানকার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু অনেক সুন্দর দিয়েছে। এবং তোমরা হয়তো ভাবছো যে এটা কিন্তু যেহেতু নেটফ্লিক্স রিলিজ করেছে একদমই হিন্দি ভাষা, ভাই হিন্দি ভাষা তো হবেই, কারণ হিন্দিতেই তো করা হচ্ছে। একটা বলিউডে নেটফ্লিক্স করেছে মানে বলিউড দিক থেকে টানছে। ভাই আমাদের এটা গর্ব করা দরকার, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাহিনী নিয়ে বলিউড কাজ করছে, নেটফ্লিক্স কাজ করছে, এটা তো আমাদের গর্ব করারই কথা। কিন্তু ভাই তোমার একদম মনে হবে না যে এটা একদম বাইরের আমরা বলিউডের কিছু দেখছি। তোমার কিন্তু মনে হবে যে এটা একদম বাঙালির কোনো একজন তাজা তরজা একটা খবরের মতন আমরা দেখছি, যেটা একটুখানিও তুমি বোর ফিল করবে না। এবং এখানকার মধ্যে কিন্তু বিশাল বড় বড় তুমি টুইস্ট দেখতে পাবে। এবং এখানে কিন্তু যে পুলিশরা আছে তাদের কেমন কে ডিউটি করছে এবং কে আসল পথে হাঁটছে, সেই সমস্ত কিছু কিন্তু দেখানো হবে। এবং পুলিশদের আসল রহস্য দেখানো হবে, এখানে যে পুলিশরা কখন কি কাজ করছে এবং কখন কার আন্ডারে কি কাজ করছে, সেই সমস্ত কিছু কিন্তু এখানে দেখানো হবে। আর আমাদের যে আইপিএস অর্জুন মাইত্রী আছে, যেটা জিদ্দা প্লে করছে, সে কিন্তু আবার গুন্ডাদের পেছন লাগার থেকে পুলিশদের পেছন বেশি লাগছে। কারণ কে কেমন ইমানদারি থেকে একটা ডিউটি করছে সেখানে দেখানো হয়েছে। মানে হয়তো তুমি ডিউটি ইমানদারি দিয়ে করো, না হলে মরো, এরকম একটা ব্যাপার ভাই। তো চলো তোমরা কিন্তু এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখো। আর কিন্তু বাঙালি হিসেবে এই ওয়েব সিরিজটা অবশ্যই দেখো। আর 7 ঘন্টারই ব্যাপার ভাই, দেওয়া যেতেই পারে, সানডে ফান্ডে যে কোনো একদিন দেখে নাও। আর নেটফ্লিক্সে যাও, সাবস্ক্রিপশন নাও আর দেখে নাও। এটা কোনো প্রমোশন ছিল না, জাস্ট বললাম, দেখে নাও। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আর যারা সাবস্ক্রাইব করো এখন পর্যন্ত, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ দেখে আসো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার।